ঘরটা কেমন অগোছালো হয়ে আছে দেখতেই পাচ্ছ। আসলে বিকাল থেকে রিকসোনার খুব শরীরটা খারাপ লাগছিল, তাই ওর পুরনো প্রেসক্রিপশনটা মানে কদিন আগে ডাক্তার দেখিয়ে এসেছি, ওই প্রেসক্রিপশনটা খুঁজছিলাম। ওই প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ এনে আপাতত খাওয়াবো, ডাক্তার আসতে এখন 2 দিন দেরি আছে। তাই প্রেসক্রিপশন খুঁজতে গিয়ে দেখো ঘর আমি পুরো একদম ঘরটা অগোছালো করে ফেলেছি। শেষ পর্যন্ত কিন্তু প্রেসক্রিপশন খুঁজে আর পেলাম না। আর তার থেকেও বড় কথা দেখো, যে শাড়িগুলো পরে মেলায় গেছিলাম, সেই শাড়িগুলো যেমন মেলা থেকে পরে এসেছি তেমনই খুলে রেখে দিয়েছি, সেগুলোকে আর গুছানো হয়নি। তাই প্রত্যেকটা শাড়ি ভাবলাম যে ঘরটা গুছাবো, কোন দিক থেকে গুছানো স্টার্ট করব। ঘরটার যা অবস্থা করে ফেলেছি, তো যাই হোক নোংরাও করে ফেলেছি, অপরিষ্কার হয়ে গেছে। তাই প্রথমে ভাবলাম যে আগে জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে তুলি, তারপর ঘর দুয়ার মানে সুন্দর করে গুছাবো। তাই প্রত্যেকটা জামা কাপড় আগে ভালো করে ভাঁজ করে নিচ্ছি। রিকশনের জামা কাপড়গুলো ভাঁজ করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভাঁজ টাঁজ করে নিয়ে আমি না এই শোকেস আলমারির এই জায়গাটায় রেখে দিই, কারণ যখনই প্রয়োজন পড়ে তাড়াতাড়ি করে যেন খুঁজে পেয়ে যায় সমস্ত জিনিস। তাই আমি ভাঁজ করে একটার পর একটা, একদিকে জামা, একদিকে প্যান্ট, একদিকে মোজা, এইভাবে ভাঁজ করে রাখি, যাতে সঙ্গে সঙ্গে হাতের কাছে পেয়ে যায় জিনিসগুলো। আর এখানে আমার জামা কাপড়গুলো যেগুলো পরে আমি মেলাতলায় গেছিলাম, সেইগুলো আমি এখানে একটার পর একটা ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ এখানে ভাঁজ করাই থাকে, এখান থেকে বার করে করে আমি পরেছি। তো আমি আমার জামা কাপড়গুলো এইভাবেই ভাঁজ করে করে রাখি। তো দেখতে থাকো এইভাবে কেমন করে ভাঁজ করে করে রেখেছি আমি। জামা কাপড় গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আসছি বেডে। বেড কভার মানে চেঞ্জ করে দেবো আজকে, কারণ বেড কভারটাই রিকশনা হিসি করে ফেলেছে, তাই বেড কভারটা চেঞ্জ করতেই হবে। আর দেখো আগে বেড বেড মানে ক্লিন করতে চাইছি এই কারণেই, আগে যদি মেঝেটা ক্লিন করি তাহলে বেডে যত ময়লা আছে সব ময়লা কিন্তু আবার মেঝেতে পড়বে, অতএব ডবল করে আমায় খাটতে হবে। তাই আমি ভাবলাম আগে বেডটা ক্লিন করে নিই, তারপর আমি মেঝে মানে সুন্দর করে গুছিয়ে নেব। তো দেখো বেড কভারটা যেহেতু আমার নোংরা হয়ে গেছে, তাই বেড কভারটা আমি তুলে দিচ্ছি আর নতুন একটা বেড কভার পরিয়ে নিচ্ছি। যদিও আমি 2 দিনের বেশি একটা বেড কভার ইউজ করি না, আগে করতাম, সপ্তাহে হয়তো তুলতাম, কিন্তু এখন রিকশনা হওয়ার পর না আমাকে 2 দিন ছাড়াই বেড কভার চেঞ্জ করতে হয়, কারণ রিকশনা থাকলে একটু নোংরা আবর্জনা বেশি হয়, বাচ্চা ছেলে নিয়ে থাকলে নোংরা করে নিজেই, হয়তো বমি করে দিল, হয়তো হিসি করে ফেললো, এই কারণে বেড কভার খুব চেঞ্জ করতে হয়। তো যাই হোক ওই বেড কভারটা আমি 2 দিন পেতেছি, 2 দিন না 1 দিন পেতেছিলাম, আর মানে একটা রাত গেছে আর তারপরের দিনই তুলে দিলাম, কারণ রিকশনা হিসি করে ফেলেছে তাই। তো বেড কভারটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই বেড কভারটা একদম মানে সুতির না, পিওর সুতি না, একটু সেমি ভয়েল টাইপের কিছু একটা। তো এই বেড কভারটা না একটু ভালো করে বেশ মানে গদির সঙ্গে না একটু গুঁজে গুঁজে দিলে না বেড কভারটা গুটিয়ে দেয়। তাই আমি দেখো পুরো মানে গদি থেকে গদিটা উঠিয়ে না বেড কভারটা গুঁজে গুঁজে দিচ্ছি, যাতে বেড কভারটা আমার গুটিয়ে না যায়।
এই ছোটো ছোটো ব্যাগগুলো খুব প্রয়োজন পড়ে, তাই আমি এই ছোটো ছোটো ব্যাগগুলোকে আমার বেড কভারের নিচে রাখি, কারণ কখন কি প্রয়োজন পড়ে তাড়াতাড়ি করে ওই ব্যাগগুলো বার করে দিতে পারবো। আর দেখো এখানে যত অপ্রয়োজনীয় জিনিস আছে, অপ্রয়োজনীয় জিনিস হলেও কখনো কোনো সময় দেখবে অপ্রয়োজনীয় জিনিসগুলো প্রয়োজন হয়ে পড়ে, তাই আমি অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিই না। অপ্রয়োজনীয় জিনিসগুলো আমি একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, সেগুলো একটা মানে স্টোর রুমে রেখে দেবো। যখন প্রয়োজন পড়বে জানবো যে এই ব্যাগে রেখেছি, তখন বার করে নিয়ে আসবো। হয় না অনেক সময় দেখবে অপ্রয়োজনীয় জিনিসগুলো আমাদের খুব বেশি প্রয়োজন পড়ে। তাই আমি অপ্রয়োজনীয় যেমন এই কাগজপত্রগুলো কিসের আমি জানি না, তোমাদের দাদাভাই হয়তো রেখেছে, হয়তো এখানে গ্যাঞ্জাম হয়ে আছে বলে আমি কাগজপত্রগুলো এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। যদি কখনো বলে আমার এই কাগজপত্র এখানে ছিল, কোথায় গেল, তখন আমি বার করে দিতে পারবো। তাই অপ্রয়োজনীয় জিনিস মনে হলেও কখনো কখনো সেই জিনিসগুলো প্রয়োজন পড়ে যায়, তো তাই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আর এখানে দেখো বাচ্চা ছেলে নিয়ে থাকলে ডিব্বার প্রয়োজন প্রচুর পড়ে, তাই এই বাক্সগুলো তোমাদের দাদাভাই আজকেই নিয়ে এসেছে, এখনও ক্লিন করা হয়নি। এই বাক্সগুলো আমি ক্লিন করে নেব। ডিপেগুলো যে যেখানে কেমন বলে যায় না, কৌটা বলে অনেকে, বাক্স বলে, ডিপা বলে, যাই হোক কৌটাও বলে অনেকে। তো এই কৌটাগুলো আমি ডিপ ক্লিন করে নেবো পরে। এখন বিছানায় রাখছে এই কারণে রাখার জায়গা নেই, তাই দেখো ঘর দুয়ার ঝাঁট দিয়ে দিচ্ছি। আর জানলাটায় প্রচুর নোংরা হয়েছিল, তাই জানলাটাও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। বাচ্চা ছেলে নিয়ে জানো থাকলে যা হয় আর কি, ওকে মানে কোনো ক্রিম হয়তো লাগিয়ে দিলাম, দিয়ে বাক্সের মধ্যে না ঢুকে ওই জানলাটায় রেখে দিলাম, এরকম হয় অনেক সময়। তাই ওই যে অরিজিৎ সোনার ক্রিমটা ছিল জানলায় রেখে দিলাম। তো আমি খাটের তলায় কোনো কিছু রাখতে খুব একটা বেশি পছন্দ করি না, যেহেতু রিক্সোনা হওয়ার পর যেহেতু ওর হাতের নাগালের বাইরে মানে সব কিছু রাখতে হবে। হাতের সামনে রাখলে তো সব কিছু মানে নষ্ট করে দেবে, ফেলে দেবে। এখন যেহেতু দুরন্ত হয়েছে দারুণ, তাই কি করব, ওর মানে ওর জন্য ওর যে একটা বড় পেতের মধ্যে ওর সমস্ত কিছু রাখি, সেটাই একমাত্র আমার খাটের তলায় থাকে। তো দেখতে থাকো, মানে সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিয়েছি, তারপরে তোমার ঝাঁটটা দিয়ে নিচ্ছি। এত নোংরা হয়েছিল ঘরটা, বলার কথা নয়। আর খেলতে খেলতে রিক্সোনা দেখো ছোট ছোট পটল, এই যে ব্রাশ, এটা রিক্সোনার ব্রাশ, যদিও এখনও ব্রাশ করার বয়স ওর হয়নি, তবুও আমরা ব্রাশ করি দেখে খুব বায়না করতো ব্রাশটা নেওয়ার জন্য, ওই জন্য ওর বাবা এই ব্রাশটা এনে দিয়েছিল। তো ব্রাশটা নিয়ে ব্রাশ করার তো মানে দূরে ছাড়ো, ব্রাশটা নিয়ে ও খেলা করতে বেশি ভালোবাসে। আর দেখো খেলতে খেলতে ব্রাশটা না ও কখন খাটের তলায় ঢুকিয়ে ফেলেছে আমি জানি না। আর তোমাদের বলেছিলাম না একটা পেতের মধ্যে রিক্সোনার আমি সমস্ত কিছু রাখি, তো ওই যে পেতেটা আমার খাটের তলায় রয়েছে। এমনিতে আমার খাটের তলা ক্লিন থাকে সবসময়। আর এই দেখো পটল, উচ্ছে, বেগুন, যায় না কত কি আছে ওর খেলার, ওগুলোকে সব খাটের তলায় ঢুকিয়েছে। তো যেহেতু খাটের তলাটাও আমি ভালো করে ক্লিন করছি, তাই দেখো। আর দেখো কত আবর্জনা বেরিয়েছে, খাটের তলা থেকেও বেরিয়েছে। আর যেহেতু রিক্সোনার আমি প্রেসক্রিপশনটা খুঁজছিলাম, তাই খুঁজতে গিয়েও এত ধুলো এত আবর্জনা বেরিয়েছে চিন্তার বাইরে। সমস্ত আবর্জনা আমি একটা বড় পলিথিনের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এই কারণেই, কারণ নোংরাগুলো যেখানে সেখানে ফেললে একটু অসুবিধা আছে। তো এই পলিথিনটা শুদ্ধ একটা নোংরার ডাব্বাতে ফেলে দিয়ে আসবো। তো ঘর দুয়ার আমার পুরো কমপ্লিট গুছোনো। তো এখানে এই কৌটাগুলো আমি বাইরে বার করে দেবো, যেহেতু এখন রাত হয়ে গেছে। এই কৌটাগুলো এখন আমি ধুতে পারবো না, কাল সকালে দেবো। আর এখানে দেখো চার্জারটা যদিও আমি জানলায় রাখি না, বাইরে বার করে দিই, কারণ রিক্সোনা অনেক ছোট, চার্জারে কখন হাত দিয়ে দেবে খুব মুশকিল হয়ে যাবে। এখন আপাতত ওখানেই রাখছি। তো দেখো আমি এই ডাব্বাগুলো সব বাইরে বার করে দেবো এই কারণেই, কারণ ডাব্বাগুলো এখন ঘরে রাখলে যেহেতু রাতে শোয়া টোয়া হবে, এই ডাব্বাগুলো কালকে আমি ডিপ মানে ভালো করে সার্ফ দিয়ে ক্লিন করে নেব, তাই বাইরে এখন রাখছি।
আর দেখো বন্ধুরা, আমার ঘর দুয়ার গুছানো পুরো কমপ্লিট। এমন দেখাচ্ছে দেখো, পুরো যেন একদম মানে নরকটাকে স্বর্গ বানিয়ে তুললাম আমার। মানে দেখেইছো প্রথমে যে কী অবস্থা ছিল ঘর দুয়ার আমার। সবথেকে বড় কথা, রিক্সনের প্রেসক্রিপশনটা খুঁজে পাচ্ছিলাম না, সেটা খুঁজতে গিয়ে আমার ঘর আরও বেশি নোংরা হয়ে গেছিলো। মানে মাথায় কাজ করছিল না, কোথায় রেখেছি। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু প্রেসক্রিপশন খুঁজে আর পাইনি। তা দেখো সমস্ত ঘর কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর দেখো ঘর গুছোতে মানে দেখছি যে ঘর গুছানো কমপ্লিট হয়ে গেছে, তারপর হঠাৎ করে দেখি কি আলমারিতে কি হারে ধুলো। আলমারিটাতে দেখতে থাকো কেমন। আলমারিতে মানে যেহেতু মানে সমস্ত কিছু ঝাড় দিয়েছি, খাটের তলা প্রতিদিনই ঝাড় দিই, কিন্তু প্রতিদিনই ধুলো হয়। আর এই দেখো কেমন ধুলো জমেছে আলমারিতে, প্রচুর ধুলো জমেছে। আসলে রোজ আলমারি মোছা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কোনো সময় 10 দিন, কোনো 5 দিন এরকম হয়ে যায় আলমারি মুছতে। তো আলমারিটাও যখন দেখতে পেলাম, সময় যখন হাতে আছে, তাই আমি আলমারিটাও একটু ভালো করে মুছে নিচ্ছি। আর আলমারিটা স্ক্র্যাচের দাগ হয়ে গেছে, আসলে নিচ থেকে দোতলায় তুলতে গিয়ে সিঁড়িতে ওটা লেগে গিয়ে স্ক্র্যাচ হয়ে গেছে 2-3 জায়গায়। নতুন আলমারিতেই আমার হয়ে গেছিলো, তখন খুব মন খারাপ লাগছিলো। তো যাই হোক, আলমারিটা আমি ভালো করে মুছে নিলাম। খাটটাও মোছার ইচ্ছা ছিল, কিন্তু রিক্সোনা কান্নাকাটি করছিল বলে আমি খাট আর মুছতে পারিনি। আলমারিটুকু মুছেই আমি মানে আর রিক্সোনার কাছে চলে গেছিলাম, ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা নয়, রাত প্রায় হতে চললো, 8টা 8:30 বেজে গেছে। তো ঘরটা পুরোটা গুছোতে আমার এত টাইম লেগেছে বন্ধুরা, কি বলবো। মানে কোথাও গেলেও দেখবে ঘর দুয়ার নোংরা হয়, এসে জামা কাপড়গুলো খুলে রাখা হয়, সঙ্গে সঙ্গে ভাঁজ করা হয় না, সেজন্য নোংরা হয়। আবার ধুলোবালি তো আছেই, সবসময় তো ধুলোবালি থাকেই, তার জন্যও নোংরা হয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে, নেক্সট ভিডিওতে।